তৃণমূল কংগ্রেস নেতা এবং প্রাক্তন মানে দলের মুখপাত্র এর আগে যারা ছিল এবং দলের মুখপাত্র মানে দলকে ডিফেন্ড করার আসলে দায় আসবে যতক্ষণ দলে আছি নিশ্চিতভাবে দলের যাতে ভালো হয় সেই কামনা সবসময় থাকবে। কিন্তু মুখপাত্র বলতে গেলে অনেক সময় যেটা আপনি জানেন আর পার্টি স্ট্যান্ড যেটা দুটোর মধ্যে কিছুটা ডিফারেন্স থাকে। মুখপাত্রের কাজ যে পার্টি স্ট্যান্ডটাকে এস্টাবলিশ করা, সেই এস্টাবলিশ করার দায়ভারটা থেকে অন্তর্ভুক্ত দেখুন আসলে এটা ফেলে পারি আপনি বিপদের দিকে আপনি বলছেন মানে ধরুন আপনার শরীর বিপদের মধ্যে শরীর খারাপ হচ্ছে, আপনি শরীর খারাপ হলে তো খারাপ হলে পাবেন তো ওষুধ খাবেন, শরীর যদি ভালো থাকে তাহলে তো ওষুধটা খাবেন। কিন্তু আমাদের সমস্যাটাও তো অন্যখানে, ধরুন আমাদের শরীর খারাপ হয়েছে আমরা ডাক্তারবাবুর কাছে যেতে চাই, কিন্তু ডাক্তারবাবুর দরজার বাইরে যে কম্পাউন্ডার থাকে সেই কম্পাউন্ডার ডাক্তারবাবুর দরজার ভেতরে ঢুকতে যায়। ডাক্তারবাবু মমতা ব্যানার্জি আর পেশেন্ট হচ্ছে কম্পাউন্ডার বুঝতে পারছে। কম্পাউন্ডার হচ্ছে তারা যারা মমতা ব্যানার্জির আলোয় আলোচিত হয়ে তোমরা টেস্টি মিষ্টি হয়ে কেউ মন্ত্রী কেউ শান্তি কেউ ওয়াই ক্যাটাগরি কেউ রেড ক্যাটাগরি কেউ পুলিশি প্রোটোকল বিভিন্ন জেলায় পর্যবেক্ষণ করেছে, কেউ মমতা ব্যানার্জি ডাক্তার হয়েছে কেউ মমতা ব্যানার্জি বাতান হয়েছে, কেউ ডানার বাড়াতে বাইরে গিয়ে অভিভাবক হয়ে গেছে। সেই বৃত্তটা যারা রোগীর অসুস্থতার কথা ডাক্তারবাবুর কাছে পৌঁছাতে দেয়নি, যার ফলে যখন শরীরে মেটাস্টেসিস হয়ে যাচ্ছে দল সেটা সেই মেটাস্টেসিসটাকে ধরতে পারছে যেটা ট্রিটমেন্টটা প্রয়োজন ছিল। এবং ইন্টারেস্টিংলি দেখবে সেই বলয়ের মধ্যে থাকা সেই প্রিভিলেজ সেকশনটা যারা ভিভিআইপি প্রোটোকল ছাড়া লড়েনি, যাদের গাড়ি থেকে 3টে গাড়ি কনভার্টার তো পিছনে 4টে গাড়ি থাকতো, যারা পুলিশি প্রোটেকশন ছাড়া কখনো উপরে তারা সবার যেতে পারেনি নির্দিষ্ট করে না অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ তাদের কোনো সিদ্ধান্ত আমার পছন্দ হতে পারে, কোনো সিদ্ধান্ত আমার অপছন্দ হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে দল আগে তৃণমূল কংগ্রেসে 1998 সালে আমি প্যারাশুটে আরো 1998 সাল থেকে দলটা করেছি। মমতা দিন একটা দল নেই, মমতা দলের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করতেন তার নেতৃত্বে ভুল থাকতে পারে, তার কিছু সিদ্ধান্ত নিশ্চিতভাবে সমালোচনা থাকতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাটার মধ্যে কোনো বিচারিতা ছিল না। চেষ্টা করেছিলেন তার প্রসিডিওর ভুল হতে পারে, সেটা সমালোচনা হতে পারে, কিন্তু এই যে মমতা এই যেন কি বলছে মমতা হচ্ছে ডাক্তার যে বসে থাকে আর তৃণমূলের যত সব লোকগুলা সেগুলো হচ্ছে পেশেন্ট যে ঢুকতে দেয় না ডাক্তার কোনো দিনও, আর তার কম্পাউন্ড হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে বাইনারি পলিটিক্স একদিকে সমস্যাটা পশ্চিমবঙ্গের সমস্যাটাই বাইরে আপনি দাবি বলে আপনি তারপরে তৃণমূল ভার্সেস বিজেপি এই বাইনারি রাজনৈতিক সেইটাকে এখন বলে ধারণ করার বহু পশ্চিমবঙ্গে কোনো তৈরি হয় তারা অঞ্চলগুলোতে পরবর্তী বিজেপি না ধরুন আপনি টিভি লাইনের সন্তান, আপনি তো এর আগে একটা অন্য চ্যানেল আপনি সেই চ্যানেল ছেড়ে আপনার রাইভাল চ্যানেল আবার আরেকজনের মধ্যে সেই অপশনটা পাইবেন, থার্ড অপশন থাকতে পারে। আমি আপনার চ্যানেল দিয়ে একটু প্রাক্তন অ্যাঙ্কার ছিলেন, আপনার আগে তিনি এখানেই অ্যাঙ্কার ছিলেন, তার সাথে সেই আপনার চ্যানেল ছাড়া আপনার অন্য চ্যানেল তিনি নিজে একটা ইউটিউব চ্যানেল তাহলে একটা চ্যানেল ছেড়ে আরেকটা চ্যানেল
সেটা বলি ভালো তাহলে বিজেপিও দেয় কেন আমাকে আজকে বলুন আমি যখন আমার অফিসে আছি এই চিংড়িঘাটা ফ্লাইওভার পেরিয়ে আমি তো দেখলাম যে কিছু ঢুকলো। 2 বছর ধরে আমাদের সরকার আসছে 2 বছর ধরে সুপ্রিম কোর্টে গিয়ে এই কাজ করতে আমি বুঝতে পেরেছি যে ভিত্তি কারণ নিজের কাছে বিশ্বাসযোগ্য লাগে অথচ কাজটা 5 দিনে তাহলে কারা ডাক্তার মমতা ব্যানার্জি থেকে কোন কন্ট্রোলটা ডিসিশন নিয়েছে আরে বলবো কম্পাউন্ডার কি আজকে রোগ থাকা হচ্ছে এই কন্ট্রোলগুলো আমরা তো বারবারই সিআইডি দাও না। শুভেন্দু শুধু একবার এই মন্দির একবার ওই মন্দির। মা তোমাকে একটা কোয়েশ্চেন করছি, ঠিক আছে? এই যে ক্যাবিনেট মিনিস্টার আছে, ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে সব থেকে দামি গাড়ি নিয়ে কে ঘুরে? হ্যাঁ হ্যাঁ, নিতিন গাডকারি হাইড্রোজেন পাওয়ার গাড়ি নিয়ে ঘুরে গো, সব থেকে দামি গাড়ি।